তাহলে কি বললাম, আইসোমারিজম ইন ইনঅর্গানিক কম্পাউন্ডস মানে স্ববর্গীয় যৌগের ক্ষেত্রে বা অজৈব স্ববর্গীয় যৌগের ক্ষেত্রে কোঅর্ডিনেশন কমপ্লেক্সের ক্ষেত্রে কী কী সমবায়বতা দেখা যায়। প্রথম হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজম বললাম, গঠনগত সমবায়বতা, স্টিরিও আইসোমারিজম ত্রিমাত্রিক সমবায়বতা। ত্রিমাত্রিক সমবায়বতা দুই প্রকার, একটা অপটিক্যাল আইসোমারিজম, একটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম। ঠিক আছে, এবার আর হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজম মোটামুটি 1 2 3 4 প্রকারের আছে। একটা হচ্ছে লিঙ্কেজ আইসোমারিজম বন্ধন সমবায়বতা, একটা হাইড্রেটেড আইসোমারিজম হাইড্রেটেড সমবায়বতা, আয়নাইজেশন আইসোমারিজম আয়নীয় সমবায়বতা, কোঅর্ডিনেশন আইসোমারিজম স্ববর্গীয় সমবায়বতা। এইগুলো সম্পর্কে এবার আমরা দেখব। আয়নায়ন সমবায়বতাটা বলতে বোঝাচ্ছে যে কোনো একটা কমপ্লেক্স কম্পাউন্ড NH3(5) NH3(5) এই একটা কমপ্লেক্স কম্পাউন্ড আছে। এই কমপ্লেক্স আচ্ছা Cl2 দুটো থাকলো, আমি বাইরে একটা Cl এই একটা দিলাম। এই একটা স্ববর্গীয় জটিল যৌগ। এই জটিল যৌগে সম্ভব তাহলে আয়নায়ন সমবায়বতাটা কী বললাম, যে কোনো যে যৌগের মানে স্ট্রাকচারাল ফর্মুলাটা সেম, কিন্তু তারা যখন দ্রবণ আসে তখন দ্রবণে বিভিন্ন বিভিন্ন আয়ন তৈরি করে, তারা হচ্ছে আয়নাইজেশন সমবায়বতা। যেমন এই ক্রোমিয়ামটা দেখলাম, ক্রোমিয়াম NH3(4) Cl2Br। এখানে ক্রোমিয়াম একটা, 4টে অ্যামোনিয়া, ক্লোরিন 2টো, ব্রোমিন একটা। এই যৌগ এর যখন জলীয় দ্রবণে বিয়োজিত হবে, আয়নিত হবে, তখন কি করবে, একটা Br- তৈরি করছে, মানে Br-, ব্রোমিন মাইনাসের ব্রোমাইড আয়নের আমরা টেস্ট পাবো। এখানে যখন এই যৌগটা একটা ব্রোমিন ভিতরে ঢুকিয়ে Clটাকে বাইরে বার করে দিলাম, একটা Clকে, তাহলে এই Cl হলো। এখানে যখন আমি দেখব তখন দেখব Cl- টেস্ট পাচ্ছি। যখন আয়নিত হবে তখন Cl- তৈরি করবে, কেন কাউন্টার আয়ন Cl, তাই Cl- টেস্ট পাবো। তাহলে যৌগের কম্পোজিশন কিন্তু সেম, এই কম্পাউন্ড দুটোর কম্পোজিশন সেম কমপ্লেক্স কম্পাউন্ডের, কিন্তু তারা বিভিন্ন বিভিন্ন আয়ন তৈরি করছে। এইটা হচ্ছে আয়ন সমবায়বতা। এখানে এই একটা কম্পাউন্ড, এর আইসোমারিজম কী হতে পারে, এটা একটা বের করে দেবো আর NO2 ভেতরে ঢুকিয়ে হ্যাঁ NO2 একটাকে ভেতরে ঢুকিয়ে দেবো, Clটাকে বাইরে বের করে দেবো, হয়ে গেল। এরা দুজন হচ্ছে পরস্পরের আইসোমার, আয়নায়ন আইসোমার। কেন, এক জায়গায় NO2- আয়নের টেস্ট পাবো এটাতে Cl- আয়নের টেস্ট পাবো। এর কম্পোজিশন এইটা, আমি আরেকটা কম্পাউন্ড রাখছি, দেখ তারও কম্পোজিশন সেম হবে। এই কম্পাউন্ডটার কম্পোজিশন এটা, লিঙ্কেজ আইসোমারিজম বলছি, বন্ধন সমবায়বতা। এই কম্পাউন্ডটা আঁকলাম, এরও কিন্তু কম্পোজিশন এটা দেখলে বোঝা যাবে, সেম কম্পোজিশন, কিন্তু পার্থক্যটা কোথায় হয়েছে, এইখানে ক্রোমিয়ামের সঙ্গে নাইট্রোজেন দিয়ে বন্ড হয়েছে, এখানে ক্রোমিয়ামের সঙ্গে অক্সিজেন দিয়ে বন্ড হয়েছে, এইটাই পার্থক্য, তাই এটা হচ্ছে লিঙ্কেজ আইসোমারিজম, বন্ধন সমবায়বতা। তাহলে কারা দেখাবে, অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ডগুলো, অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড যেগুলো, অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড যেগুলো, সেইগুলো এই বন্ধন সমবায়বতা দেখাবে। মানে যে সমস্ত কম্পাউন্ডের মধ্যে কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড প্রেজেন্ট থাকবে, আমরা বুঝবো যে ওরা বন্ধন সমবায়বতা দেখাবে, ওই কমপ্লেক্সটা তখন বন্ধন সমবায়বতা দেখাবে। আমরা কি জানি অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড কাকে বলে, যারা তার মধ্যে অনেকগুলো ডাটার পরমাণু আছে কিন্তু অ্যাট এ টাইম, রিঅ্যাকশন করে একটা নির্দিষ্ট, হ্যাঁ অ্যাট এ টাইম একটা দিয়ে রিয়াকশন করছে, যেমন হচ্ছে CN-, যেমন CN-, SCN, NO2, এরা সব হচ্ছে অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। আরেকটা এক্সাম্পল নিচ্ছি, ক্রোমিয়াম H2O5 SCN, ক্রোমিয়াম SCN একটা লিখেছি, Cl2 বাইরে দিয়ে দিই, ক্রোমিয়াম H2O5 NCS, Cl2, এই দুটো হচ্ছে আইসোমারিজম, লিঙ্কেজ আইসোমারিজম। কেন, এখানে দাতা পরমাণু সালফার, এখানে দাতা পরমাণু নাইট্রোজেন, কম্পোজিশন সব সেম, শুধু
লিঙ্কেজটা একটু আলাদা আছে। এরকম সিএন দিয়েও হতে পারে, সিএন দিয়ে ক্রোমিয়াম না দিয়ে এফি দিই, এফি H2O হোল 5 সিএন Cl2 Fe3 প্লাস এফি H2O লো অক্সিজেন স্টেটকে সেভ করবে, সিএল শুধু সিএল লিখলাম, H2O হোল 5 NC Cl। এই একটা এক্সাম্পল হয়ে গেছে, এটা সেকেন্ড এক্সাম্পল। তাহলে অ্যাম্বিডেন্টের লিগ্যান্ডগুলো কাজ করেছে। তাহলে যেখানে যেখানে আমরা কম্পাউন্ডের মধ্যে অ্যাম্বিডেন্টের লিগ্যান্ড দেখবো, আমাকে যদি আইসোমারিজম বার করতে দেয় তাহলে ভাববো যে ওটা লিঙ্কেজ আইসোমারিজম হওয়ার চান্স অনেকটাই। ক্রোমিয়ামের কম্পাউন্ডটা হাইড্রেট আইসোমারিজম, তাহলে কি বললাম, স্ববর্গীয় স্তরে মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে বা কোঅর্ডিনেশন স্ফিয়ারে নাম্বার অফ ওয়াটার মলিকুল তার উপর ডিপেন্ড করে আইসোমারিজম হচ্ছে, সেটা হচ্ছে হাইড্রোমেট্রিক আইসোমারিজম। যেমন আমি এই একটা কম্পাউন্ড লিখলাম, এর সঙ্গে আর একটা কম্পাউন্ড লিখতে পারি H2O হোল 5 Cl, বাইরে Cl2 H2O, আরেকটা লিখতে পারছি ক্রোমিয়াম H2O হোল 4 Cl2, বাইরে একটা Cl H2O 2H2O। এরকম আমি এতগুলো কম্পাউন্ড লিখতে পারছি। এরা সবাই হাইড্রেটেড আইসোমারিজম। কেন? কম্পোজিশন সব সেম, শুধু কোঅর্ডিনেশন স্পেয়ারে ওয়াটারের সংখ্যা দেখি 6টা 5টা 4টে কমেছে, পাল্টেছে, তাই জন্য এরা হাইড্রেটেড আইসোমারিজম। এবার এদেরকে আমি আলাদা করব কী করে, আলাদাভাবে চিনব কী করে? অন্যান্য এতক্ষণ ধরে যা যা আইসোমারিজম আছে তাদেরকে সবাইকে আলাদাভাবে চিনতে পেরেছি। যেমন আয়নাইজেশন আইসোমারকে আলাদা করে টেস্ট করে চিনতে পারবো, লিঙ্কেজ। তাহলে সেটাকে চিনব কী করে? দেখি যে কাউন্টার আয়নকে চেক করে, টেস্ট করে, কাউন্টার আয়নকে টেস্ট করে। যেমন আমি যদি এর মধ্যে এক্সেস AgNO3 দিয়ে দিই, AgNO3 সিলভার নাইট্রেট এক্সেস, প্রত্যেকটাতে এক্সেস সিলভার নাইট্রেট দিয়ে দিচ্ছি। প্রথমটাতে আমরা কি পাবো? 3 মোল AgCl পাবো, 3 মোল AgCl প্রথমটাতে। তারপরটাতেও AgCl পাবো, কিন্তু 2 মোল AgCl, 2 মোল AgCl এর প্রেসিপিটেট পাবো। তারপরটাতে 1 মোল AgCl এর প্রেসিপিটেট পাবো। কেন? কাউন্টার আয়নে Cl একটা, ওই জন্য 1 মোল AgCl, দুটো ওই জন্য 2 মোল AgCl, কাউন্টার আয়নে Cl আছে 3টে, ওই জন্য 3 মোল AgCl এর প্রেসিপিটেট পাবো। বুঝে গেল? এই টেস্ট করে আমরা বুঝতে পারবো যে এই কীভাবে হাইড্রেটেড আইসোমারিজম কোনটা কী জিনিস, কোনটা কম্পোজিশন কী হয়েছে, মানে থার্ড ব্র্যাকেটের ভিতরে কী কী আছে, বা কাউন্টার আয়ন হিসাবে বা কী কী আছে। যেমন একটু বলেছে বইতে তোদের আছে, যেমন এই কম্পাউন্ডটা থাকবে, এটার কালার হচ্ছে ভায়োলেট কালার প্রথমটা, তারপরে এই কালারটা হবে গ্রিন কালার, এই কালারটা দেবে, এটাও গ্রিন কালারের, মোটামুটি এই আছে। এবার আরও একরকমভাবে পাওয়া যায়, কীরকম? এই যে বাইরে H2O বেরিয়েছে তার উপরে ডিপেন্ড করে, তাহলে সেটা দেখি কিভাবে হয়। তাহলে কি বললাম, কোনো ডিহাইড্রেটিং রিয়েজেন্ট দিলে, যেমন কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, সেটা কী করবে? H2O-কে, জলকে ডিহাইড্রেট মানে নিয়ে নেবে, ক্যাপচার করবে। তাহলে সে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড কিন্তু এই কোঅর্ডিনেশন স্ফিয়ারের ভিতরের জলকে টানতে পারবে না। সে কী করবে? যখন যে জলের মলিকুলটা কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে আছে সেই জলের মলিকুলকেও টানতে পারবে। তার জন্য কি করতে হবে? তাহলে এই H2SO4 দিয়ে আমরা মানে ওই এক্সপেরিমেন্টটা করে টেস্ট করে আমরা বুঝতে পারবো যে কত মোল জল H2SO4 টেনেছে কোন কম্পাউন্ডের ক্ষেত্রে। এটা ক্যালকুলেশন করলে আমরা জানতে পারবো, কম্পাউন্ডের ওয়েট দেখে, মানে ওয়েট দেখে ক্যালকুলেশন করে আমরা জানতে পারবো যে কত মোল জল কনসেন্ট্রেটেড H2SO4 টেনেছে। এইটা থেকে আমি বুঝতে পারবো যে স্ববর্গীয় স্তরের বাইরে কতগুলো ওয়াটার মলিকুল আছে, সেইটা দেখে আমরা স্ববর্গীয় স্তরের ভিতরের মানে কম্পাউন্ডের কমপ্লেক্স কম্পাউন্ডের স্ট্রাকচার আন্দাজ করতে পারবো। কোঅর্ডিনেশন আইসোমারিজম কী বলছে? এই টাইপের কম্পাউন্ড যেখানে ক্যাটায়ন পার্ট এবং অ্যানায়ন পার্ট দুটোই কমপ্লেক্স, কোঅর্ডিনেশন কমপ্লেক্স, সেই কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা কোঅর্ডিনেশন আইসোমারিজম দেখবো, আর অন্য কম্পাউন্ডের ক্ষেত্রে দেখতে পাবো না।
তাহলে এদের ক্ষেত্রে কী হবে, এই একটা কম্পাউন্ড এলো। আর কি হতে পারে দেখি, কোবাল্ট NH3 হোল 5 CN, ক্রোমিয়াম CN হোল 5 NH3, এই একটা। তেমনি এটাও এটাও একটা আইসোমার। এরা সবকটা একই কমপ্লেক্সের আইসোমার। আর একটাও করতে পারি আমি, পরের দুটো আর করছি না, তোরা করতে পারবি, জায়গা নেই। আমি একেবারে শেষে আরেকটা করে দিচ্ছি, এটা হয়ে যাবে। আস্তে আস্তে সরতে সরতে এইটা হয়ে যাবে। স্যার পরের দুটো আগের দুটোর মতোই হবে? সব একই রকমই হবে। এখানে একটা অ্যামোনিয়া, তখন অ্যামোনিয়া হোল 2 হবে, আর CN4 হবে, CN CN4, হ্যাঁ অ্যামোনিয়া হোল 2 CN4 হবে, এখানে CN হোল 2 অ্যামোনিয়া 4 হবে, সেম হবে। এই সবকটা আইসোমার, সবকটাই কিন্তু এই কম্পাউন্ডের আইসোমার, কেন কম্পোজিশন সব সেম, এখানে পুরো কম্পোজিশন সব সেম, শুধু জাস্ট ইয়েগুলো লিগ্যান্ডগুলো পাল্টেছে, কোঅর্ডিনেশন পেয়ারে লিগ্যান্ডগুলো চেঞ্জ হয়েছে, ওই জন্য এই আইসোমারটা শো করছে। এটাকে বলা হয় কোঅর্ডিনেশন আইসোমার বা স্ববর্গীয় সমবায়বতা। কারা দেখাবে, যাদের ক্ষেত্রে ক্যাটায়ন পার্ট এবং অ্যানায়ন পার্ট দুটোই কমপ্লেক্স কম্পাউন্ড, কমপ্লেক্স। শেষ এক্সাম্পলটা যেটা নিয়েছি সেইটাতে এইখানে প্লাস চলে গেছে, আমাকে লিখতে হতো এটা আগে, তাহলে এটা আগেই লিখে ফেলি। ক্রোমিয়াম NH3 হোল 6, কোবাল্ট CN হোল 6। আর একটা এক্সাম্পল কোঅর্ডিনেশন আইসোমারিজমের জন্য, PT, তাহলে এরকম করতে পারি, NH3 প্লাস আছে 3Cl, করে ফেল একটু, PT Cl3 NH3, এই একটা হলো। আর কি এক্সাম্পল হতে পারে, PT অ্যামোনিয়া হোল 2 Cl2, PT Cl2 NH3 হোল 2, দুটোই প্লাটিনাম আছে, আমাকে চেঞ্জ করার দরকার নেই। না, চেঞ্জটা ওটাকে আগে লিখলাম, এটাকে পরে লিখলাম, ব্যাপারটা একই। তার এটা যদি আমি এই পার্টটা যখন Cl3 হয়ে যাচ্ছে, এটা যদি আমি আগে লিখতাম তখন এই টোটালটা নেগেটিভ চলে আসতো, প্ল্যাটিনামের 2+, এগুলো সব 2+ দেখায়, টেট্রা কোঅর্ডিনেটেড প্ল্যাটিনাম 2+ অক্সিজেন স্টেট শো করে, চার্টে লেখা ছিল 2+। তাহলে 2+, যখন তখন এইখানে প্ল্যাটিনামটা 2+ হলে Cl3 তিনটে Cl -1 করে, তাহলে এই টোটালটা -1 হয়ে যাচ্ছে। এই -1টা যখন এই টোটালটা -1 হচ্ছে, তাকে আমি ক্যাটায়ন হিসাবে সামনে রাখতে পারবো না, তো এটা তখন অ্যানায়ন হিসাবে বিয়োগ করছে, ওই জন্য আমি এটাকে পিছনে রেখেছি। আর এইটা দেখ 2+ হলে Cl একটা -1, তাহলে এইটা টোটালটা হচ্ছে +1 হচ্ছে, দেখ বুঝতে পারছিস, এটা হচ্ছে +2, বোঝা যাচ্ছে, +2 Cl, তাহলে কত হচ্ছে, টোটালটা +1 হচ্ছে, প্ল্যাটিনাম +2, তাহলে কি হচ্ছে, এটা -1 করে টোটালটা -1 হচ্ছে, ওই জন্য টোটালটা এইটাকে আগে রাখা হচ্ছে, ওটাকে পরে হচ্ছে। স্টিরিও আইসোমারিজম মানে ত্রিমাত্রিক সমবায়বতা।
এটা দুটো রকম আমি আগেই দেখিয়েছি, একটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম জ্যামিতিক সমবায়বতা, আর একটা অপটিক্যাল আইসোমারিজম আলোকীয় সমবায়বতা। সব কিছুই বলবো, আগে প্রথমে আসি জ্যামিতিক সমবায়বতা। জ্যামিতিক সমবায়বতা বলতে আমরা প্রথমে বুঝি সিস্টেন্স। ইনঅর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে সিস্টেন্সটাই হয়, অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে জ্যামিতিক সমবায়বতা করেছি, সিস্টেন্স করেছি, তারপরে ওখানে ইজেড নোমেনক্লেচার করেছি। এই দুটোই হচ্ছে সব জ্যামিতিক সমবায়বতার ব্যাপার। কিছু কিছু ক্ষেত্রে সিস্টেন্স, অনেক ক্ষেত্রে সিস্টেন্স কাজ করে না, তাই জন্য তাদের জন্য ইজেড করা হয়েছিল। এখানে আমরা সিস্টেন্স দিয়েই বলবো, ঠিক আছে। সমবায়বতার নাম দেখব, কতগুলো সমবায় হয় সেটাও দেখব। প্রথমে আসছি যে টেট্রা কোঅর্ডিনেটেড। টেট্রা কোঅর্ডিনেটেড মানে চতুস্তলকীয় হতে পারে। টেট্রা কোঅর্ডিনেটেড কম্পাউন্ড মানে চারটে যার কোঅর্ডিনেশন নাম্বার, মানে মেটালকে সেন্টার মেটালকে ঘিরে চারদিকে চারটে লিগ্যান্ড আছে। সেটার কী টাইপের হতে পারে, তার স্ট্রাকচার হতে পারে। একটা হতে পারে টেট্রাহেড্রাল, আর একটা হতে পারে স্কোয়ার প্ল্যানার। টেট্রাহেড্রাল আর একটা স্কোয়ার প্ল্যানার। এই দুটো টাইপের স্ট্রাকচার হতে পারে, টেট্রাহেড্রাল আর একটা স্কোয়ার প্ল্যানার। তাহলে এদের ক্ষেত্রে আমরা যখন জিওমেট্রিক্যাল আইসোমারিজম করব, দেখব যে টেট্রাহেড্রালকে জিওমেট্রিক্যাল আইসোমারিজম করা যাবে না। প্রথম কথা হচ্ছে মানে জিওমেট্রিক্যাল আইসোমারিজম এদের মধ্যে হবে না। তাহলে জিওমেট্রিক্যাল আইসোমারিজমটা এদের বন্ড অ্যাঙ্গেলটা কত হয়, 109 ডিগ্রি 28 মিনিট হয়, ঠিক আছে। এদের ক্ষেত্রে হচ্ছে না। এবার আমরা কি দেখছি, সমতলীয় বর্গাকৃতি যে কম্পাউন্ড, মানে যেটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার, এদের ক্ষেত্রে আমরা জিওমেট্রিক্যাল আইসোমারিজম পাবো। যেমন কম্পাউন্ডের প্রথমে দেখি, এটা মুছলাম। তাহলে প্রথমে হচ্ছে টেট্রা কোঅর্ডিনেটেড কম্পাউন্ড নিচ্ছি আমরা, তার মধ্যে দুটো রকম শেপ হতে পারে, একটা টেট্রাহেড্রাল, একটা স্কোয়ার প্ল্যানার। স্কোয়ার প্ল্যানারের ক্ষেত্রে আমরা জিওমেট্রিক্যাল আইসোমারিজম পাবো, টেট্রাহেড্রালের ক্ষেত্রে পাবো না। তাহলে স্কোয়ার প্ল্যানারের ক্ষেত্রে কী করে পাচ্ছি দেখি, চারটে লিগ্যান্ড। আমি যদি বলি MA4, এই ধরনের কম্পাউন্ড যদি হয় তার মধ্যে আমরা জিওমেট্রিক্যাল আইসোমারিজম পাবো কি পাবো না সেটা দেখব। MO4 কম্পাউন্ড মানে কি, এ মানে হচ্ছে লিগ্যান্ডটা, এম হচ্ছে মেটালটা, মেটাল মাঝখানে আছে, লিগ্যান্ড চারদিকে আছে, এ এ এ এ। এই টাইপের কম্পাউন্ডের মধ্যে কোনো সিস্টেন্স খুঁজে পাচ্ছি না, তো তাই জিওমেট্রিক্যাল আইসোমারিজম এদের মধ্যে নেই। তাহলে MA4 টাইপের কম্পাউন্ডের মধ্যে কোনো জিওমেট্রিক্যাল আইসোমারিজম থাকে না। এবার আমি একটা করে দেখি। কিন্তু স্যার আপনি কি করে বুঝলেন যে বুঝতে পারছিস তো, স্ট্রাকচারটা তো আমরা এটা দেখে বলবো না, স্ট্রাকচার বলবো যে আমি হাইব্রিডেশন দেখে, স্ট্রাকচারটা হাইব্রিডেশন দেখে জেনে শিওর হয়ে নিয়েছি যে এটা স্কোয়ার প্ল্যানার হচ্ছে না টেট্রাহেড্রাল হচ্ছে, জেনে নিয়েছি। তারপরে আমি স্টিরিও আইসোমারিজম করতে এসেছি, বুঝলি। MA4 টাইপের কম্পাউন্ডের একটা এক্সাম্পল ধর এরকম, প্লাটিনাম Cl4 2-, এটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করবে না, ঠিক আছে। তুমি কী করে বুঝবে কোনটা করবে কোনটা করবে না? এই যে MA4 টাইপের কম্পাউন্ড রয়েছে, প্লাটিনাম Cl4 2-, তুই এইটা দেখে এই কম্পাউন্ডটা দেখবি, দেখে নিয়ে তুই বুঝতে পেরে যাবি যে এটা সমতলীয় বর্গাকার মানে স্কোয়ার প্ল্যানার হবে না টেট্রাহেড্রাল হবে। ওটা এর পরে আছে, যেটা দেখে তুই বুঝতে পারবি, আমি বুঝিয়ে দেবো, এর পরে আছে। তাহলে ওটা দেখে তুই এটা নিয়ে শিওর হয়ে গেলি যে এটা স্কোয়ার প্ল্যানার। এইবার তুই স্কোয়ার প্ল্যানারে যখন আঁকতে যাচ্ছিস, MA4 টাইপের কম্পাউন্ড তোকে বলা হয়েছে, তোর তো এটা মনেও নেই, তুই যখন আঁকতে যাচ্ছিস প্লাটিনাম Cl 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 Cl, তুই কি এখানে সিস্টেন্স করতে পারবি? দেখ তো এখানে কি সিস্টেন্সটা করতে পারবি? না, পারা যাবে না, কারণ চারটেই আছে একই রকম। তাহলে আমি কোনটা সিস কোনটা ট্রান্স বলতে পারছি না, তার জন্য জিওমেট্রিক্যাল আইসোমারিজম হবে না, বুঝতে পেরেছিস। নেক্সট কম্পাউন্ড হচ্ছে MA3B। এটা দেখি, এটা যদি স্কোয়ার প্ল্যানার জিওমেট্রিতে থাকে
তাহলে এর জিওমেট্রিক্যাল আইসোমারফিজম শো করবে কি না। মেটাল 3টে A 1টা B, এই একরকমভাবে আমি আঁকতে পারি। আর কেউ কোনো রকমভাবে আঁকতে পারলে একটু আমাকে বলবে। ভালো করলে দেখলে দেখা যাবে যে আর কোনো স্ট্রাকচার পাওয়া যাবে না। কেন? বির সাপেক্ষে একটা এ সিজে, একটা এ ট্রান্সে। এই এনভায়রনমেন্ট সব তুই যে কোনো স্ট্রাকচারই আমরা আঁকি না কেন, সব একই থাকবে। বিয়ের সাপেক্ষে একটা এ সিজে থাকবে, একটা এ ট্রান্সে থাকবে। তাহলে আর কোনো নতুন স্ট্রাকচার বা কোনো অ্যারেঞ্জমেন্ট পসিবল না। ওই জন্য এই ধরনের কম্পাউন্ডও স্টিরিও জিওমেট্রিক্যাল আইসোমারফিজম শো করবে না। তাহলে এই কম্পাউন্ডের একটা এক্সাম্পল দেখ, এটা PT NH3 বাইরে Cl, তাহলে 2+, PT2+, সেম জিনিস, একটা Cl। আমি আইসোমারিজম কার করছি? থার্ড ব্র্যাকেটের ভিতরেরটা, বাইরেরটা কিন্তু না। আইসোমারিজম কমপ্লেক্স কম্পাউন্ডের হয় এই থার্ড ব্র্যাকেটের ভিতরেরটা। কেন? কোঅর্ডিনেশন ভার্নারের থিওরি থেকেই বোঝা যাচ্ছে যে কোঅর্ডিনেশন স্ফিয়ারগুলো কী করে, কোঅর্ডিনেশন স্ফিয়ার মানে এই থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে সেটা আয়নিত হয় না। ঠিক আছে? আয়নিত হয় না বলেই তার মধ্যে আইসোমারিজম দেখা যায়। কেন? আমরা জানি আয়নীয় কম্পাউন্ডের মধ্যে আইসোমারিজম থাকে না, আইসোমারিজম থাকে সমযোজী যৌগের মধ্যে বা কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে। তাই যে কম্পাউন্ডটা আয়নিত হবে না, যে পার্টটা আয়নিত হবে না কোনো কম্পাউন্ডের, সেটাই আইসোমারিজম শো করবে। যেমন তুই ভালো করে দেখ, আয়নীয় কম্পাউন্ডের মধ্যে হয় না, ওই জন্য ইনঅর্গানিক কম্পাউন্ড অনেকের মধ্যে আইসোমারিজম থাকছে না। থাকছে কার মধ্যে? জৈব যৌগের মধ্যে অনেক কটা আইসোমারিজম পড়ছিস তোরা। ইনঅর্গানিক কম্পাউন্ডের মধ্যে আইসোমারিজম এই প্রথম পড়ছিস। কেন? এখানে কমপ্লেক্স আছে, তাই কোভ্যালেন্ট কম্পাউন্ডে কমপ্লেক্স আছে, তাই এর মধ্যে আইসোমারিজম পড়ছিস। MA2B2 টাইপের কম্পাউন্ড, এখানে হচ্ছে কি না, তাহলে ছবি আঁকার চেষ্টা করি, দেখি। A B এইরকম যেমন আঁকলাম, আমি অন্যভাবে আর একটা আঁকতে পারি। A B বুঝছেন? তাহলে এই টাইপের কম্পাউন্ডে দেখ আমরা দুরকম আঁকতে পারছি। কেন দুরকম হচ্ছে? এর সঙ্গে এ রয়েছে সিজে, এই কম্পাউন্ডে এর সঙ্গে এ ট্রান্সে, বি এর সঙ্গে বি ট্রান্সে, এর সঙ্গে এ সিজে, বি এর সঙ্গে বি সিজে। তাই এটা সিস কম্পাউন্ড, এটা ট্রান্স কম্পাউন্ড। আমি বলতে পারি, নাম দরকার নেই আমার জানার কোনটা সিস কোনটা ট্রান্স, ওখানে বিতর্ক বাড়িয়ে লাভ নেই, কিন্তু আমি বলবো না। কিন্তু আমার দুটো স্ট্রাকচার, তোকে চাইবে যে কতগুলো জিওমেট্রিক্যাল আইসোমারিজম সম্ভব, তাহলে বলবো দুটো। এরকম যৌগের এক্সাম্পল হচ্ছে এই যে PTNH3(Cl2) টেট্রা কোঅর্ডিনেটেড বলেই আমরা পিটি বারবার লিখছি, প্ল্যাটিনাম। হেক্সা কোঅর্ডিনেট হলে কোবাল্ট, ক্রোমিয়াম, এইসবগুলোতে দিয়ে এক্সাম্পল বেশি দেখবি। টেট্রা কোঅর্ডিনেট হলে এক্সাম্পল দেখবি পিটি, প্ল্যাটিনাম। আরোগুলো হয় কিন্তু প্ল্যাটিনামের কম্পাউন্ডই বেশি, ওই জন্য এটা লিখব। এটা হচ্ছে প্ল্যাটিনাম। এর সিজ আর ট্রান্স দুটো কম্পাউন্ড দেখবো। তাহলে সিস প্ল্যাটিন, যেটা একে ফেল স্ট্রাকচার দেখি। এই যে সিস প্ল্যাটিন, যেটা আমি এক্ষুনি এক্সাম্পল দিলাম, সিস প্ল্যাটিন নামে পরিচিত, এটা ট্রান্স প্ল্যাটিন। কেন আমি এই যৌগটা লিখলাম, তার কারণ হচ্ছে সিস প্ল্যাটিনটা অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসাবে ইউজ হয়। প্ল্যাটিনামের এই সিস কম্পাউন্ডটা, এই সিস প্ল্যাটিনটা অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসাবে ইউজ হয়, ট্রান্সটা ইউজ হয় না। কীভাবে ইউজ করে সেটা এখন তোদের ইয়েতে নেই, পরে বলে দেবো খুনি। সিস প্ল্যাটিন কীভাবে অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসেবে ইউজ হয়।
আর কোন টাইপেরগুলো শো করবে? এম, ভালো করে বুঝতে পারলি তাহলে এতক্ষণ ধরে ওইগুলো করিয়ে এম এ বি সি ডি, যত আনসিমেট্রিক্যাল হবে তত শো করবে সিস্টেন্স আইসোমার। এম এ বি সি ডি টাইপের কম্পাউন্ড মানে 4টে লিগ্যান্ডই আলাদা, তারা শো করবে, এরা জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করবে। এম এ টু বি সি মানে 2টো লিগ্যান্ড এক, 2টো লিগ্যান্ড আলাদা। দেখে কেমন অসুবিধা লাগছে, আমি তোদেরকে ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে মেটাল প্লাটিনাম, NH3 Cl Br, এই যদি আমি একটা কম্পাউন্ড নিই, এইটা হচ্ছে M(A2BC), কম্পেয়ার করে নে, A2BC হচ্ছে। আর এখানে 4টে লিগ্যান্ডই আলাদা, তুই যে প্লাটিনাম দিয়ে করিস, প্লাটিনাম, অ্যামোনিয়া, Cl, ব্রোমিন, আয়োডিন, যা ইচ্ছা দিয়ে দিলি। কারণ কেন আমরা যা ইচ্ছা দিতে পারছি? প্লাটিনামের ক্ষেত্রে এই ধরনের কম্পাউন্ডগুলো হতেই পারে, প্লাটিনাম এই ধরনের কম্পাউন্ড তৈরি করতেই পারে, কিন্তু অন্যান্য, তাহলে সাম আপ যদি করে দিই তাহলে কি দেখব? যে টেট্রা কোঅর্ডিনেটেড কম্পাউন্ডের মধ্যে জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখা দেবে কেবলমাত্র স্কোয়ার প্ল্যানার যৌগে। টেট্রাহেড্রাল যৌগের ক্ষেত্রে জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখা যাবে না। তাহলে স্কোয়ার প্ল্যানারের ক্ষেত্রে আবার সবারই দেখা যাবে না। A2B2 এই টাইপের কম্পাউন্ডগুলো, এই 3টে টাইপের কম্পাউন্ডের মধ্যে আমরা জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখতে পাবো। ঠিক আছে, এই 3টে টাইপের কম্পাউন্ডের মধ্যে আমরা জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখতে পাবো। এবার তোদেরকে যদি 4টে অপশান দিয়ে বলে কাদের মধ্যে জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখতে পাবো, তুই যদি দেখিস যে এরকম টাইপের, তোকে ছবি আঁকতেও হবে না, মাল্টিপল চয়েস। তুই যদি দেখিস যে এরকম টাইপের মিলে যাচ্ছে, এই 3টে অপশানের 3টের মধ্যে একটা মিলে যাচ্ছে, তাহলে ওটাই অ্যান্সার হচ্ছে মেটাল ABCD। ABCD এই একটা হলো। আমি আর একটা লিখতে পারি, এটাকে ফিক্স রাখলাম, সিটা লিখলাম, বি লিখলাম, ডি লিখলাম, এ লিখলাম, বি লিখলাম, সি লিখলাম। কিন্তু স্যার কোনটা ট্রান্স কোনটা সিস এগুলো তো কিছুই বলতে পারবো না। না, ট্রান্সিস বলা যাবে না তো, এখানে ওইরকমভাবে বলতে পারবো না ট্রান্সিস। আমি শুধু দেখবো যে আলাদা আলাদা কী হচ্ছে। ঠিক আছে, সিস ট্রান্সের রেসপেক্টেই বুঝবো যে আলাদা আলাদা কী হচ্ছে। যেমন এখানে এর সাপেক্ষে সিস ট্রান্স আছে, এর সাপেক্ষে বি ট্রান্স আছে, এর সাপেক্ষে ডি ট্রান্স আছে, তার মানে সেম কম্পাউন্ড যেন না হয়। তুই সিটাকে চেঞ্জ করলি, এবার এ চেঞ্জ করেছিলি, এবার বিটাকে চেঞ্জ কর, বি এর সাপেক্ষে ডিকে ট্রান্সে রাখবো, হয়ে গেছে। বি এর সাপেক্ষে সিকে ট্রান্সে রাখবো, এই যে হয়ে গেছে। বি এর সাপেক্ষে একে ট্রান্সে রাখবো, এই যে এই কম্পাউন্ড হয়ে গেছে। এবার তুই মনে হচ্ছে আমি ডিকে ফিক্স রাখবো, ডিকে ফিক্স রেখেছি, ডি এর সাপেক্ষে বি ট্রান্স, ডি এর সাপেক্ষে এটা সি ট্রান্স, ডি এর সাপেক্ষে সি ট্রান্স, ডি এর সাপেক্ষে এ ট্রান্স, হয়ে গেছে।